সময় যত এগিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। এরই মাঝে শোনা যাচ্ছে এবার টুর্নামেন্টে থাকতে পারে বেশ কিছু চমক, পাশাপাশি প্রায় 10টা কোম্পানি চাচ্ছে অংশগ্রহণ করতে। সেদিক থেকে অবশ্য বিসিবির কাছ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 7 দল নিয়ে আয়োজিত হবে বিপিএল এর 11তম আসর। যদিও পরিবর্তন আসছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানায়, সব মিলিয়ে 2025 বিপিএল এ কোন 7 দল অংশগ্রহণ করবে তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুরুতে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে, তবে নতুন বোর্ড প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েই কথা বলেন এই বিষয়ে, সাথে ইঙ্গিত দেন বিপিএল আয়োজনে সেই কথা মাথায় রেখেই চলতি মাসে নিলাম হওয়ার কথা রয়েছে। যদিও আপাতত আলোচনার বিষয় ফ্র্যাঞ্চাইজির সংখ্যা কয়টি হবে তা নিয়ে। শোনা যাচ্ছে এর মধ্যে বেশ কিছু নতুন কোম্পানি দল নিতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে। সেখান থেকে 7 দল বাছাই করে দেবে বিপিএল এর গভর্নিং কমিটি। একটা সময় আইপিএল এর পরপরই ধরা হতো বাংলাদেশের প্রিমিয়ার লিগের অবস্থান, তবে সময়ের সাথে যেমন বেড়েছে টুর্নামেন্টের সংখ্যা, তেমনি রং হারিয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। যদিও দেশ বদলের পর নতুন স্বপ্ন দেখছে ভক্ত সমর্থকরা। তাছাড়া নাজমুল হাসান পাপন বোর্ডের একাধিক সিদ্ধান্তকে বাদ দিয়ে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ। আর এর পরপরই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আরও একাধিক কোম্পানি। এদিকে ক্ষমতাসীন দল বিদায় নেয়ার পর বেশ কিছু দল নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছে, যার উদাহরণ দুর্দান্ত ঢাকার পরিবর্তে এবার চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড প্রথমবারের মতো ঢাকার মালিকানা নিতে যাচ্ছেন। এছাড়া প্রশ্ন আছে বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়েও। দলটার মালিক নাফিসা কামাল এখনও কোনো যোগাযোগ করেনি বিসিবির সঙ্গে, অর্থাৎ আগামী আসরে অনিশ্চয়তা আছে তাদের ঘিরেও। অন্যদিকে গত কয়েক বছর ধরেই বিসিবির প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি ছিল বিপিএল থেকে অর্জিত অর্থ দলগুলোর সাথে শেয়ার করার। এদিক থেকে নাজমুল হাসান পাপনের বোর্ড কঠোর থাকলেও নতুন বোর্ড প্রেসিডেন্ট সম্মতি জানিয়েছেন, যার পর থেকে বেশ কিছু পুরনো দল তো বটেই, নতুন কিছু কোম্পানিও দল কিনতে আগ্রহ দেখাচ্ছে। বিপরীতে যারা এতদিন বলেছিল দল ছেড়ে দেবে, তারা এখন আবার বহাল থাকার জন্য আবেদন করেছে। এরই মাঝে জানা গেছে 7 দল বাদেও অতিরিক্ত আরো 2 থেকে 3টা প্রতিষ্ঠান বিপিএল এর দল কিনতে আগ্রহী। তাছাড়া কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতেও তারা বিসিবির সঙ্গে কথা চালাচ্ছে। তবে আপাতত সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্স থাকবে তা অনেকটাই নিশ্চিত। এদিকে শুরুতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অংশ না নেওয়ার কথা জানালেও লভ্যাংশ শেয়ারের তথ্য শুনে আবারও ফিরতে চাচ্ছে। তবে আপাতত জানা গেছে পুরনো দলগুলোকেই অধিক প্রাধান্য দেবে বিসিবি। সেই বিচারে হয়তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিকে যেতে পারে। এসব কিছু ঠিক করতে কমপক্ষে আরও 1 মাসের মতো সময় প্রয়োজন। সেদিক থেকে অনুমেয়ভাবে আপাতত সেপ্টেম্বরে বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে না তা অনেকটাই নিশ্চিত। এখন দেখার পালা বিপিএল এর বাকি ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।